15 গুণ x 20 এবং x স্কয়ার প্লাস 5x এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করতে হবে। প্রথমে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি তা জেনে নিই। একটি সংখ্যার গুণিতকের অর্থ হলো সংখ্যাটিকে অন্য সংখ্যা দিয়ে গুণ করলে যা পাওয়া যায় সেটা। যেমন 3কে 2 দিয়ে গুণ করলে হয় 6, অর্থাৎ 3 এর গুণিতক হলো 6। সাধারণত গুণিতক করার অর্থ হলো দুটি সংখ্যার গুণিতকের মাঝে যেগুলো মিল থাকবে। আবার লঘিষ্ঠ অর্থ হলো সবচেয়ে ছোট, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এর মানে আমরা বুঝলাম একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মাঝে যেটা সবচেয়ে ছোট। এখন আমরা উপরে লসাগুটি নির্ণয় করি। আমাদের দেয়া আছে 15x অর্থাৎ 15 সাথে x গুণ। 15 এর মৌলিক উপাদান হচ্ছে 3 ও 5, অর্থাৎ 3 গুণ 5 সমান 15। তাহলে আমরা এভাবে লিখতে পারি 15x ইকুয়াল টু 3 ইন্টু 5 ইন্টু x। এখানে x হচ্ছে চলক। এখন আমরা 20 এর মৌলিক উপাদানগুলো বের করব। 2 গুণ 10 ইকুয়াল টু 20, আবার 10 2 ইন্টু 5 ইকুয়াল টু 10, অর্থাৎ 20 এর মৌলিক উৎপাদক হলো 20 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 5। এখন আমরা x স্কয়ার প্লাস 5x ইন্টু এর মৌলিক উৎপাদক বের করব। আমরা যদি x কে কমন নিই তাহলে পাই x ইন্টু x স্কয়ার প্লাস 5x এ আমরা x কে কমন নিলে পাই x ইন্টু x প্লাস 5। আমরা যদি এখন লসাগু বের করতে চাই তাহলে আমাদেরকে ছোট ছোট মৌলিক উৎপাদকগুলো নিয়ে লসাগুগুলো বের করতে হবে। প্রথমে আমরা সব থেকে ছোট মৌলিক উৎপাদকগুলো লিখি। এখানে সবচেয়ে ছোট হলো 2। আমরা লিখি সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক 2 ইন্টু, গোলাপি দিয়ে লিখি 2 ইন্টু 2। এরপর ছোট হলো 3। আমরা 3 কে গুণ করি। এরপর ছোট হলো 5। আমরা দুটো 5 এর মধ্যে একটি 5 লিখি। আমাদের 15x আছে। এখন আমরা x গুণ করি। আমাদের 15x থেকে আমরা x গুণ করি। এখন আমরা লক্ষ্য করি 3 গুণ 5x সমান 15x, আবার 2 ইন্টু 2 ইন্টু 5 করলে হবে 20। আমাদের আরেকটি মৌলিক উৎপাদক আছে যা কিনা x ইন্টু x প্লাস 5। এখন আমরা x প্লাস 5 কে গুণ করে দিই। এটি হলো আমাদের লসাগু। এখন আমরা 2 ইন্টু 2 3 ইন্টু 5 কে গুণ করি। 2 গুণ 2 সমান 4, 4 গুণ 3 সমান 12, 12 গুণ 5 সমান 60 এবং 60 এর সাথে x গুণ করলে হবে 60x। এখন আমরা লিখি 60x ইন্টু x প্লাস 5। 60x এর সাথে x যোগ করলে 60x স্কয়ার, আবার 60x এর সাথে 5 গুণ করলে 300x। এটি আমাদের নির্ণেয় লসাগু।